নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের তন্ত্রোক্ত আলোচনা বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বানের সিরিজ নিয়ে আলোচনা করছি। আগের এপিসোডগুলোতে আপনারা দেখছেন যে বানের বিভিন্ন সাধনা নিয়ে আমি বলছি। বিভিন্ন রকমের বান বহু প্রকারের হয়, হাজার হাজার লক্ষ লক্ষ প্রকারের বান আছে। আমাদের সনাতন ধর্মে কোনো শুরু নেই, কোনো শেষ নেই। কোথা থেকে শুরু হয়েছে একমাত্র ঈশ্বর ভগবান জানেন, কোথায় গিয়ে এটা শেষ হবে সেটাও তিনিই জানেন। কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়। আর কত রকমের যে সাধনা, কত রকমের তপস্যা, কত রকমের বিদ্যা, কত রকমের শক্তি এই সনাতন ধর্মের মধ্যে লুকিয়ে রয়েছে, তার শুরু এবং শেষ খুঁজে পাওয়া যত বড় সাধক হয়ে থাকুক, যত বড় ঋষিমুনি হয়ে থাকুক, তার পক্ষে সম্ভব নয়। আমাদের মতন ক্ষুদ্র মানুষের এই ক্ষুদ্র জীবনে, ক্ষুদ্র তপস্যার জীবনে, ক্ষুদ্র সময়ের মধ্যে এর সামান্য বিন্দুটুকুকে খুঁজে পাওয়া সম্ভব নয়। বানের বিভিন্ন সিরিজ নিয়ে আলোচনা করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মা দুর্গা বান। দুর্গা বান কি, কি তার প্রয়োগ, কি তার পরিণত। মূলত এই সমস্ত অস্ত্র বা শক্তি দেবী দেবতার কুলকুণ্ডলিনী শক্তির একটা অংশ, ক্ষুদ্র অংশ মাত্র। মা দুর্গার যে মহাশক্তি, আদি পরাশক্তির একটা মহা অংশ, মহাশক্তির একটা মহা অংশ রয়েছে দুর্গা বানের মধ্যে। মা যুগে যুগে অসুর বধ করেছেন এই বান দিয়ে। ভগবান শ্রী রামচন্দ্র যখন রাবণের সাথে যুদ্ধে যাচ্ছেন, তখন তিনি মায়ের দেবীর অকাল বোধন করেছিলেন। সেই অকাল বোধনের ফলে মা সন্তুষ্ট হয়ে রামচন্দ্রকে বলেছিলেন যে তোমার বানের ফলার মধ্যে আমি বিরাজ করব। রাবণকে বধ করার জন্য যে অস্ত্র তুমি প্রয়োগ করবে, যে বাণ তুমি প্রয়োগ করবে, সেই বাণের ফলার মধ্যে সেই মহামায়ার মহাশক্তি বিরাজ করবে। দিস ইজ কল দুর্গা বাণ। শত্রুকে বিনাশ করা, শত্রুকে সংহার করা, শত্রুকে ধ্বংস করা এই বাণ চালানোর মূল উদ্দেশ্য। যারা মহাশক্তি বা আদিশক্তি বা পরাশক্তির তপস্যা করে থাকেন, তারাই এই ধরনের বাণ বা মহাশক্তিকে জাগ্রত করতে পারেন। তার তপস্যার ফলে গুরু থাকতে হবে। বারবার বলছি, গুরু ছাড়া কিছু হবে না। গুরু পথ দেখাবে, তারপরে ধাপে ধাপে সাধককে সেই শিষ্য এগিয়ে যেতে পারেন। গুরু ছাড়া সে যত বড় পণ্ডিত হোক, গুরু যদি পথ না দেখায়, সে সাধক কিন্তু পূর্ণতা প্রাপ্তি হয় না, তার সাধনায় পূর্ণতা প্রাপ্তি হয় না। এই ধরনের সাধনা তো অনেক দূরের কথা, অনেক উচ্চ মার্গের তপস্যা। দীর্ঘ বছর সাধনা করার ফলে এই ধরনের বিদ্যা বা শক্তিকে করায়ত্ত করা যায়, অর্জন করা যায়। দুর্গাবান হচ্ছে সেই মহাশক্তির একটা মহা অংশ, যা শত্রু বিনাশের উদ্দেশ্যে, শত্রুকে ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োগ করা হয়। দেবী দুর্গার পুজো, দেবী দুর্গার সাধনা এবং দেবী দুর্গার এই অস্ত্র সব তপস্যা, এর মধ্য দিয়ে এই দৈব শক্তি বা দৈব অস্ত্রকে জাগ্রত করা, এবং সেই জাগ্রত করা অস্ত্রকে একমাত্র সেই সাধক যে উদ্দেশ্যকে সংকল্প করে বা যেই উদ্দেশ্যকে সামনে টার্গেট রেখে প্রয়োগ করবে, সেই টার্গেটকে ভেদ করা এই বাণের মূল লক্ষ্য বস্তু। যদি শত্রুর মস্তককে টার্গেট করা হয়, তার মস্তক ছেদন। যদি গলাকে টার্গেট করা হয়, তার গলার নলি ছেদন। হৃৎপিণ্ডকে টার্গেট করা হয়, হৃৎপিণ্ডকে ভেদ করে সেই অস্ত্র মুহূর্তের মধ্যে বেরিয়ে যাবে। এবং তার পরিণতি হচ্ছে অকাল মৃত্যু। কোনো ঝাড়ফুঁক, কোনো পুজো পাঠ, কোনো ক্রিয়াতে কোনো ফললাভ হবে না। একমাত্র এই অস্ত্র সেই সাধকের বশীভূত, যিনি সাধকের বশীভূত, তার তপস্যার ফলে সেই অস্ত্র যে সাধকের বশীভূত, সেই সাধকের কথা শোনে। দ্বিতীয় কোনো ব্যক্তি বা সাধকের কথা শুনবে না। সেই অস্ত্র তার লক্ষ্যকে ভেদ করে বেরিয়ে যাবে এবং এর পরিণতি অকাল মৃত্যু। কি করে বাঁচা যায়? অস্ত্র যদি কারো হৃৎপিণ্ডকে ছেদ করে বেরিয়ে যায়, তাকে তখন বাঁচানো যায় না। পুজো পাঠ ঝাড়ফুঁক করে হয়তো তার যে অকাল মৃত্যু দোষটাকে কিছুটা খণ্ডন করা যায়। দেখা গেল যে তার 3 দিনের মৃত্যু, পুজো পাঠ করে তাকে 3 মাস বা 6 মাস বাঁচানো যেতে পারে। কিন্তু তার মৃত্যু এই কষ্ট পেয়ে, যন্ত্রণা পেয়ে, নিঃশ্বাস প্রশ্বাসে কষ্ট হবে, শ্বাস টানতে মৃত্যু। কারণ মস্তিষ্কে যদি বান মারা হয়ে থাকে, এই দুর্গা বান প্রয়োগ করা, সেই দুর্গা বান হচ্ছে তার মস্তিষ্ক ছেদ করে বেরিয়ে গেছে। ঠিক আছে, তার ভেতরের যে শিরা উপশিরা ধমনীগুলোকে টুকরো টুকরো খণ্ড বিখণ্ড করে বেরিয়ে গেছে। তো কি করে তাকে বাঁচাবেন? কোনো পুজো পাঠ, কোনো কিছুতে একমাত্র মা যদি প্রসন্ন হয়, তখন মা তার অস্ত্রকে ফিরিয়ে নিতে পারেন এবং সেই অস্ত্রের ফলে সেই ব্যক্তির যা ক্ষতি বা শরীরের যে অংশটুকু ধ্বংস হয়ে গেছে, সেই জায়গাটাকে আবার ঠিকঠাক পুনরায় তাকে জীবন দান করা যেতে পারে। একমাত্র মহামায়া যদি প্রসন্ন হয় থাকেন, সেই লেভেলে সাধক হতে হবে, সেই লেভেলে তপস্বীর কাছে যেতে হবে, তবেই এই বানের হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
নচেত এই বাণের প্রয়োগে তার সেই ব্যক্তি বা সেই শত্রুর অকাল মৃত্যু অবশ্যম্ভাবী বা অবধারিত, এর থেকে কোনো রেহাই নেই। হয়তো 2 দিন দেরি হবে, তার 3 দিনের মৃত্যু ছিল, সেটাকে আপনি পুজো পাঠ, তপস্যা, প্রার্থনা, অনেক কিছু ক্রিয়াকর্ম করে তাকে 3 মাস 6 মাস আপনি বাঁচাতে পারলেন। এর বেশি সেই ব্যক্তিকে আপনি বাঁচাতে পারবেন না। তাই বাণ কিন্তু তার জীবনকে শেষ করে দিয়ে তার অঙ্গটাকে ছেদ করে বেরিয়ে গেছে, কি করে তাকে বাঁচাবেন? সেই অঙ্গ হানি হয়ে কষ্ট পেয়ে 3 দিন করে মৃত্যু হবেই হবে। প্রথম কথা, যদি কারোর উপর এই ধরনের অস্ত্র প্রয়োগ হয়, ভালো কোনো তান্ত্রিকের পরামর্শ নেবেন, তান্ত্রিকের সাহচর্যে যাবেন, ভালো কোনো সাধকের পরামর্শ নেবেন, যিনি তার তপস্যা দ্বারা আপনার জীবনটাকে রক্ষা করতে পারেন। আর যিনি প্রয়োগ করেছেন তার কাছে গিয়ে যদি ক্ষমা চেয়ে নিতে পারেন, তিনি যদি ক্ষমা করেন বা সেই অস্ত্রকে ফিরিয়ে নেন, তাহলে সেই ব্যক্তির জীবনটা বেঁচে যেতে পারে, কিন্তু সে অতদিন বাঁচবে না। কারণ এই ধরনের অস্ত্র প্রয়োগ করলে তার পরিণতি হচ্ছে অকাল মৃত্যু। মানুষকে মেরে ফেলার উদ্দেশ্যে, তার জীবন হানির উদ্দেশ্যে এই ধরনের অস্ত্র সাধনা এবং এই অস্ত্রের প্রয়োগ করা হয়ে থাকে। এর থেকে বাঁচা কিন্তু খুব কঠিন। কলিযুগে সাধক পাওয়া বড় মুশকিল। হাতে গুনে কিছু একজন আছেন যারা এই ধরনের তপস্যা বা সাধনায় সিদ্ধি করেছেন, তারা যাত্রার উপর প্রয়োগ করেন না, কারণ জানেন এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর। যার উপর প্রয়োগ করবে সেই ব্যক্তিটি তার মৃত্যু হবেই হবে। কেউ জমেও এসে বাঁচাতে পারবে না, কোনো বিদ্যা কোনো শক্তিতেই সেই কাজ হবে না। কিন্তু এখন এই ধরনের সাধককে খুঁজে পাওয়া বড় মুশকিল, যারা তপস্যার মধ্যে দিয়ে এই ধরনের সাধনায় সিদ্ধি লাভ করেছেন। আমি আমার জীবনে, এত বছরের তপস্যা জীবনে, আমি একজন সাধককে দেখেছি, যিনি কামরূপ কামাখ্যার নীল পর্বতে তপস্যারত। তিনি মহামায়ার ছেলে, মহামায়ার আদরের ছেলে। তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধি লাভ করে মায়ের আদেশ পেয়ে তিনি এখন কামাখ্যার নীল পর্বতে গুহার ভেতরে তপস্যা করছেন। তার কাছে পৌঁছানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি একটা অদৃশ্য বলয়ের মধ্যে রয়েছেন, যেটাকে ভেদ করে কোনো সাধক ঋষিমুনি তার কাছে প্রবেশ করতে পারেন না। সাধারণ মানুষ তো অনেক দূরের কথা। যাই হোক, ভবিষ্যতে এই বিষয়ে অনেক কিছু আলোচনা করব, আলোকপাত করব। যারা এই সমস্ত তন্ত্রের বিষয়ে আগ্রহী, তারা আমার চ্যানেলটাকে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ঠিক আছে? এই ধরনের আলোচনা বা এই ধরনের বিষয়বস্তু নিয়ে ব্যাখ্যা পূর্বে কেউ করেছে বলে আমার তো মনে হয় না। বাণ বিভিন্ন প্রকারের, হাজার হাজার লক্ষ লক্ষ প্রকারের বাণ আছে, তার মধ্যে কয়েকশো বাণ বিদ্যা আমার কাছে আছে। কিছু আমি তপস্যায় সিদ্ধি করেছি, ভবিষ্যতে বিভিন্ন বিষয় নিয়ে এর উপরে আলোকপাত করব। যাই হোক, আজকের এপিসোড এই পর্যন্তই থাক। ভবিষ্যতে এই বাণের বিষয় নিয়ে, বাণের বিভিন্ন প্রয়োগ নিয়ে, বাণের সাধনা নিয়ে আমি আলোচনায় আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহামায়ার কাছে প্রার্থনা করি সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসুক। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। নমস্কার।